ফের কলকাতায় অস্ত্র উদ্ধার, ফের অস্ত্র উদ্ধারে বিহার যোগ। এজিসি বোস রোডের এক গেস্ট হাউস থেকে উদ্ধার 2টি পিস্তল ও 18 রাউন্ড গুলি। কলকাতা পুলিশের এসটিএফ ও বেনিয়াপুকুর থানার যৌথ অভিযানে উদ্ধার অস্ত্র। গ্রেফতার বিহারের 2 বাসিন্দা। ধৃতদের নাম রাহিস কুমার, মিরাজ মল্লিক এবং দুজনেই গয়ার বাসিন্দা বলে দাবি পুলিশের। কি উদ্দেশ্যে তারা কলকাতায় এসেছিল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফের কলকাতায় অস্ত্র উদ্ধার এবং সেই অস্ত্র উদ্ধারে আবারও বিহার যোগ উঠে আসছে। এজিসি বোস রোডের এক গেস্ট হাউস থেকে উদ্ধার হয়েছে 2টি পিস্তল এবং 18 রাউন্ড গুলি। কলকাতা পুলিশের এসটিএফ ও বেনিয়াপুকুর থানার যৌথ অভিযানে উদ্ধার হয় এই অস্ত্রশস্ত্রগুলো এবং গ্রেফতার করা হয়েছে দুজনকে। এই ধৃতরা বিহারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের নাম রাহিস কুমার এবং মিরাজ মল্লিক, দুজনেই গয়ার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ। তবে কি উদ্দেশ্যে তারা কলকাতায় এসেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আবারও শহর কলকাতায় অস্ত্র উদ্ধারের ঘটনা এবং এবারও সেই অস্ত্র উদ্ধারের সঙ্গে বিহার যোগ মিলেছে। দিকে দিকে অস্ত্র উদ্ধার হচ্ছে শহর কলকাতায়। এজিসি বোস রোডের এক গেস্ট হাউস থেকে আবারও উদ্ধার হলো বেশ কিছু অস্ত্র। 2টি পিস্তল উদ্ধার হয়েছে, পাশাপাশি 18 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। কলকাতা পুলিশের এসটিএফ ও বেনিয়াপুকুর থানার যৌথ অভিযানে উদ্ধার হয়েছে এই অস্ত্রগুলো। জানা গিয়েছে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে বিহারের যোগ রয়েছে, তারা গয়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আবারও কলকাতায় অস্ত্র উদ্ধার হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে এবারেও সেই অস্ত্র উদ্ধারের সঙ্গে বিহার যোগ রয়েছে। দেখুন, বিষয় হচ্ছে কলকাতাতে এত বেশি উগ্রবাদী যোগাযোগ আছে, ভাড়া করা খুনিদের যোগাযোগ আছে যে কলকাতা একটা মুক্তাঞ্চল। যে কারণে বাংলাদেশ হোক আর বিহার হোক বা অন্যত্র হোক, সর্বত্র যারা এই জাতীয় পেশায় যুক্ত তারা এখানে ঘাঁটি ঘেরে আছে। অতএব কলকাতায় যে অস্ত্র ধরা পড়েছে এটা একটা নাম মাত্র, নস্যির একটি মতো, কিন্তু গোটা যে এলাকা কলকাতা কিন্তু সম্পূর্ণ এই জাতীয় অস্ত্র এবং উগ্রপন্থী এবং এই জাতীয় ভাড়াটে গুন্ডাদের দখলে আছে। অতএব যদি ঠিকভাবে এর যদি প্রচেষ্টা করা হয়, সরকার যদি ঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করে, আমি মনে করি এই কয়েকটা গুলি বন্দুক নয়, অজস্র অস্ত্র উদ্ধার এই কলকাতা থেকে হওয়া সম্ভব। সেই কারণের জন্য এখনো সময় আছে, ব্যাপক তল্লাশি হওয়া দরকার। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। ফের অস্ত্র উদ্ধারে বিহার যোগ মিলেছে এবং এজিসি বোস রোডের এই ঘটনা। এজিসি বোস রোডের এক গেস্ট হাউস থেকে উদ্ধার হয়েছে 2টি পিস্তল এবং 18 রাউন্ড গুলি। কলকাতা পুলিশের এসটিএফ ও বেনিয়াপুকুর থানার যৌথ অভিযানে উদ্ধার হয়েছে অস্ত্র। গ্রেফতার করা হয়েছে বিহারের 2 বাসিন্দাকে। ধৃতদের নাম রাহিস কুমার এবং মিরাজ মল্লিক। জানা গিয়েছে তারা দুজনেই গয়ার বাসিন্দা। তবে কি উদ্দেশ্যে তারা কলকাতায় এসেছিল, তাদের কাছে এত অস্ত্রশস্ত্র কোথা থেকে এলো তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।